আজকে তোমাদের সাথে একদম কম খরচে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে মিল্ক কেক রেসিপি বানিয়ে দেখাবো। এই কেকটা অনেক নরম আর তুলতুলে হয়, আর খেতেও হয় খুব সুন্দর। তাহলে চলো মিল্ক কেকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো চিনি, হাফ কাপ সুজি, বড় চামচে 3 চামচ টক দই, ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স, হাফ চামচ এলাচের গুঁড়ো। আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে মেখে কেকের ব্যাটারটা রেডি করে নেব। এবার হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কেকের ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করব না, একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব। আবারও একটু দুধ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ঠিক এই রকম ভাবেই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এবারে 1 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে নিয়ে কেকের ব্যাটারটার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। আর বাটারটা আমি আগের থেকেই রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। বাটারটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটারটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে, আর কেকের ব্যাটারটাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন একটা ব্রাশ দিয়ে তেলটা চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। আমি একটা নর্মাল কাগজ গোল করে কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি। তোমাদের কাছে বাটার পেপার থাকলে তোমরা সেটা ইউজ করো। ওই ব্রাশটা দিয়েই পেপারটাকে ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। এবারে কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এখন ভালো করে ট্যাপ করে নিচ্ছি। আমি 10 মিনিট আগের থেকেই প্রেসারটা গরম হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এখন প্রেসারের ভেতর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর কেক টিনটা রেখে দিচ্ছি। এবার প্রেসারের ঢাকনাটা আটকে দেব। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেকটাকে বেক করে নেব। আর প্রেসারের সিটিটা খুলে নিচ্ছি। 45 মিনিট পর এখন আমি প্রেসারের ঢাকনাটা খুলে নিচ্ছি। কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা স্টিক দিয়ে চেক করে নেব যে স্টিকের গায়ে কেকটা লেগে যাচ্ছে কিনা। দেখো লেগে যায়নি, তার মানে আমার কেকটা সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। কেকটাকে এখন প্রেসার কুকার থেকে বার করে নিচ্ছি। কেকটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন কেকটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কেকের কাগজটা তুলে নেব। দেখো কেকটা কত সুন্দর সফট হয়েছে। তোমরা বাড়িতে এই কেকটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করছি খুবই ভালো লাগবে। মিল্ক কেকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।